এইবার কি হলো, মেয়েরা দেখতে ভালোবাসে স্বপ্ন, আর বাস্তব সে পছন্দ করে না। এইবার তাকিয়ে দেখুন, একদিন যাচ্ছে, দুদিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে, দিন চলে যাচ্ছে, কিন্তু দশরথ আসছে না। দিন যেতে যেতে বছর চলে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর নয়। ওদিকে কে সিংহাসনে বসবে? এতগুলো স্ত্রী থাকতে পুত্র সন্তান কারোর নেই। এই জায়গায় বিচার করবেন, সমস্যা কোথায় বলুন। যদি অসুখ হয়, অসুখের ট্রিটমেন্ট করার দরকার, রোগের ট্রিটমেন্ট করার দরকার না, রোগীর ট্রিটমেন্ট করার দরকার। 10,000 স্ত্রী বাদ দিন, 760 জন স্ত্রী, সেটাও বাদ দিন, মেনে চলুন 3 জন স্ত্রী, পুত্র সন্তান হচ্ছে না, তাহলে 3 জন কি অসুবিধা? বিধান দিলেন বশিষ্ঠ, যজ্ঞ করো। অসুবিধা কার? অসুবিধা দশরথের। আমরা কি করি, আমাদের বাড়িতে কোনো ছেলে মেয়ে যদি আমরা বিয়ে দিই, স্বামী স্ত্রী যদি বাচ্চা না হয়, ডাক্তারখানায় গিয়ে দুজনের বডি চেক আপ করাই, কার শরীরে সমস্যা, মেয়ের নাকি ছেলের। এখানে রামায়ণ করছে কি? রামায়ণ করছে 3 স্ত্রীর চেক আপ হচ্ছে, কিন্তু যার দ্বারা পুত্র সন্তান উৎপাদন হবে তার চেক আপ হচ্ছে না। চক্রান্ত কোন জায়গায় দেখুন। যজ্ঞ করলো, কে যজ্ঞ করলো? রামের একজন দিদি ছিলেন, দিদি রমা। ভগ্নিপদ যজ্ঞের আচার্য হলেন। আচার্য হয়ে যজ্ঞ করলেন, আর সেই যজ্ঞের পায়স, চরু উঠেছে, চরু মানে পায়স, ব্যাস দেওয়া হয়েছে রানীদের, খাও। এবার সেই পায়েস খেয়ে রানীরা গর্ভবতী হলেন। চমৎকার দেখুন মায়েরা, আমার দিকে তাকান, আর একেবারে ব্রেন বুদ্ধি পরিষ্কার করে কথাগুলো মন দিয়ে শুনবেন। সত্যি কি দীনকৃষ্ণ ঠাকুর শাস্ত্রের নিন্দা করে, নাকি শাস্ত্রে যেসব নিন্দাসূচক কথা ভগবান রামের নামে, ভগবান কৃষ্ণের নামে লেখা হয়েছে, সেই সব কথাগুলো ধর্মগ্রন্থ থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে দীনকৃষ্ণ ঠাকুর। দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে নিন্দা করছে না, ভগবানদের নিন্দা করছে না। ভগবানের নামে যে কাদা কালিমা পাক লাগানো হয়েছে, সেই দুর্গন্ধ পাকগুলোকে পরিষ্কার করে ভগবানকে ভগবানের জায়গায় প্রতিষ্ঠা করতে চাচ্ছে। কি খাইয়েছে? পায়স খাইয়েছে। পায়স খাওয়ালে পুত্র সন্তান হয়েছে। এবার সত্যি সত্যি মায়েরা বুকে বা মাথায় হাত দিয়ে বলুন তো, পায়েস খাইয়ে কারোর ছেলে হয়? পায়েস খেয়ে যদি ছেলে হতো, তাহলে আমাদের দেশে কোনো হিজড়ি থাকতো না। পায়েস খেয়ে নিত, বাটি বাটি পায়েস খেত, আর মা হয়ে ঘুরত। পুত্র সন্তান হতে গেলে নারী পুরুষের দরকার, ডিম্বাণু শুক্রাণুর প্রসেস দরকার। যদি ফিজিক্যাল প্রসেস নাও হয়, তবুও ডিম্বাণু শুক্রাণুর প্রসেস দরকার, তবে পুত্র সন্তান উৎপাদন হয়। তাহলে পায়েস বলে যে চালিয়ে দেওয়া হলো, কীর্তনীয়রা, ধর্মগ্রন্থের গুরুরা, ভাগবত পাঠকরা, এর পিছনে যে ঋষি সিংহ মুনির হাত আছে তার কথা কেউ টেনে বের করে না কেন? কারণ পড়াশুনো করে না। পড়াশুনো করলেই তো বেরিয়ে আসবে রামের বাপের পরিচয়। রামায়ণ রামকে নিন্দা করছে, দীনকৃষ্ণ ঠাকুর নয়। বলুন তো, যজ্ঞ করে পায়েস খাওয়ালে যদি পুত্র সন্তান হয়, তাহলে অম্বা
অম্বিকা আর অম্বালিকা। অম্বিকা আর অম্বালিকার বেলায় তার ঘরে ভাসুরকে কেন ঠেলে দেওয়া হচ্ছে? কেন তার বেলা পায়েস দেওয়া হচ্ছে না? কেন তার বেলা যজ্ঞ করা হচ্ছে না? কেন বা ওই কালো দৈপায়ন ঋষিকে, ভয়ঙ্কর ঋষি যে স্নান করে না, গায়ে থেকে দুর্গন্ধ বেরোয়, ফিজিক্যাল মিটের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে তার ঘরে? আর রামের মায়েদের বেলা এটা গোপন রাখলো। এই জায়গায় আমার দুঃখ। আপনারা জেগে উঠুন, সচেতন হন। রামের নামে রামায়ণে যে কলঙ্ক দেওয়া হয়েছে ওই পৃষ্ঠাটা টান দিয়ে ছিঁড়ে ফেলুন। এটা প্রক্ষিপ্ত পৃষ্ঠা। ভগবানকে শুধু কলঙ্ক দেয়, ভগবানের ভগবানত্ব প্রকাশ করে না। যার বাপের থেকে জন্ম হয় না। राम जी के 5 बाप थे। 5 कितने? राम जी के 5 पिताजी हैं। विचित्र बात है, स्वीकार करना बड़ा मुश्किल है, पर सत्य बात है। 5 पिता। জন্ম হয় অন্য কারোর থেকে, অন্য কারোর থেকে যদি জন্ম হয় সে, তাহলে সে ভগবান কি করে হয়? আগে বোঝা লাগবে অসুবিধাটা কোথায়। যে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আমরা নাচানাচি করছি, একটা বইয়ের নাম বলে দিচ্ছি, পড়ে নেবেন। গোরা, শৈবাল মিত্রের লেখা। এই গোরা বই পড়ে এসে তারপরে আমার কথা বিচার করবেন, বুঝতে পারবেন গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা কে, জগন্নাথ মিশ্র নাকি আর কেউ। এই গোরা গ্রন্থে একটা বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে, সম্ভবামী। এই সম্ভবামী পুঁথিখানা লিখেছে কে? গোরার দাদা বিশ্বরূপ। এই সম্ভবামী পুঁথিতে গোরার দাদা বিশ্বরূপ লিখে রেখেছে গৌরের শরীরে কার রক্ত বইছে। এগুলো ধর্মগ্রন্থের অপমান নয়? দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? এত বছর ধরে লাইব্রেরি থেকে যেসব বইগুলো বের হচ্ছে, প্রকাশনরা যেসব বইগুলো ছাপাচ্ছে, এই মিথ্যা জিনিসগুলো বাদ দেওয়া। আজকের যখন আমি কথা বলছি, একদল ধর্মগুরু তারা লাফিয়ে উঠে বলছে দীনকৃষ্ণ ঠাকুর এইগুলো হিন্দুরা লেখেনি, মুসলমানরা লিখেছে। তাহলে মুসলমানরা যদি লেখে, এখন শাসন কাদের চলছে? মুসলমানদের। ইংরেজরা যদি ধর্মগ্রন্থের অপমান করে এইগুলো লেখে, তাহলে এখন কাদের শাসন চলছে? ইংরেজদের নাকি ভারতবর্ষের মানুষের? তাহলে 100 বছর পূর্তি হওয়ার উপলক্ষে যে ভারত সরকার গ্রন্থাগারদের পুরস্কার দিলেন, গোরখপুর প্রেস, সেই প্রেস থেকে আজও পর্যন্ত এই নোংরা নোংরা বইগুলো ছেপে বিক্রি করা হচ্ছে। কেউ প্রতিবাদ কেন করছে না? যখন কেউ তুলে ধরছে তাকে বলা হচ্ছে নোংরা আছে, থাক, তোমার বলার দরকার নেই। আচ্ছা মায়েরা, উঠোনের মাঝখানে তোমার ছেলে পেট খারাপ করেছে, 3-4 জায়গায় যদি পায়খানা করেছে, বড়ি দিয়েছে, ছাই চাপা দিয়ে রাখার দরকার না পরিষ্কার করার দরকার? দীনকৃষ্ণ ঠাকুর কি করছে? এই ব্রাহ্মণেরা ব্রাহ্মণবাদী গ্রন্থে যে পায়খানাগুলো করে রেখে ছাই চাপা দিয়েছে না, দীনকৃষ্ণ ঠাকুর পরিষ্কার করার চেষ্টা করছে। আর একদল মানুষ যারা বোঝে না, তারা বলছে দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে অপমান করছে। আমি অপমান করছি না, আমার কথাগুলোকে পুরো তোমাদের পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে না, কথাগুলোকে কেটে ছেটে তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। আমার একটা স্পিচ খুব চলছে বর্তমানে, আমি যদি মুসলমান ধর্মের কেউ হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। যারা আমাকে ভালোবাসে না বলেই দেখ, দেখেছিস আমরা জানতাম এ মুসলমান, এ হিন্দু নয়। পুরো কথা এটা ছিল না, আধা আধুরা কথাকে পেশ করা হয়েছে। পুরো ছিল কোনটা? আমি বলেছিলাম আমি বৌদ্ধিস্ট নয়, কিন্তু যদি বৌদ্ধ ধর্মের কেউ হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। বৌদ্ধ ধর্ম স্বতন্ত্র, এতে কেউ গুলাম না, কেউ উপর নিচু বড় ছোট না। আমি যদি জৈন ধর্মের কেউ হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত, কারণ জৈন ধর্মে মাটির নিচের জিনিসকে উপরে তুলে খায় না, কারণ ওই গাছে কোনো পোকামাকড় থাকতে পারে, আর ওই পোকামাকড় মারা যাবে মূলো তুলতে গেলে, আলু তুলতে গেলে, শালগম তুলতে
তুলতে গেলে, বিটকবি তুলতে গেলে, তাই জ্ঞানেরা মাটির নিচে হওয়া ফসলকে খায় না। এমন অহিংসার ধর্ম পৃথিবীতে আর আছে কি? আমি যদি জ্ঞান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আমি খ্রিস্টান নই, কিন্তু আমি যদি খ্রিস্টান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কারণ এই ভারতবর্ষের বুকে পাশ্চাত্য শিক্ষা কারা দিয়েছে? খ্রিস্টানরাই দিয়েছে। পড়াশুনো করবেন, ফ্রিতে আপনার বই খাতা পেন্সিল দিয়ে দেবে, আপনার কোনো প্রাইজ লাগবে না, কোনো এন্ট্রি ফি লাগবে না, ফ্রিতে আপনাকে শিক্ষা দেবে। যারা ফ্রিতে সমাজকে শিক্ষা দিতে চায় এমন বিচারের মানুষ যদি আমি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। শুধু তাই নয়, প্রকৃত সনাতনী, আমি সনাতনী হতে পারিনি। আমি যদি প্রকৃত সনাতনী হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কারণ সনাতন ধর্মের যে নিয়ম, অমানেন মান দেন, যে মান পাওয়ার যোগ্য নয় শুধুমাত্র সনাতনীরা তাকে মান দেয়। অতিথি দেব ভব, বাড়িতে যত বড় শত্রু আসুক সে অতিথি, আর সে যদি আসে তাকে দেবতা বলে জ্ঞান করো। আমি সনাতনী নয়, যদি সনাতনী হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আমি মুসলমান নয়, কিন্তু আমি যদি মুসলমান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কেন জানেন? মসজিদের ইমাম আর মন্দিরের পুরোহিত, ইমাম যখন নামাজ পড়ায়, মৌলভী মৌলানা যখন নামাজ পড়ায়, আপনি রাজা হন বা ফকির, তার কাছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। এই দেশের, এই রাষ্ট্রের কোনো রাষ্ট্রপতি, কোনো রাজার ক্ষমতা নেই আপনাকে ওই লাইন থেকে সরিয়ে দেবে যে তুই ফকির সরে আয় আর আমি এই দেশের রাজা। এটা ইসলাম স্বীকার করে না। যে ধর্মের ভিতরে কোনো ভেদাভেদ নেই, সকলের হক সমান বরাবর, যে ধর্মের ভিতরে আপনি পড়াশুনো করলে মৌলভী হতে পারেন, মাওলানা হতে পারেন, ইমাম হতে পারেন, কিন্তু আমার ধর্মে আমি পড়াশুনো করলে ব্রাহ্মণ হতে পারি না। তাহলে এমন সগুণ প্রদান করা ধর্মের মানুষ যদি আমি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। এই সকল কথাগুলো না শুনিয়ে শুধু কাটা হয়েছে কোন জায়গায় থেকে? আমি যদি মুসলমান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কারণ ইউটিউবাররা জানে বর্তমানে দীনকৃষ্ণ ঠাকুরের কোনো কথা যদি কেটে ছাড়া হয়, দুদিন লাগেনি এক একটা চ্যানেলে 2 মিলিয়ন 2.5 মিলিয়ন করে ভিউয়ার্স হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনাদের পর্যন্ত সঠিক তথ্যটা পৌঁছাচ্ছে না, তাই মানুষ দুবিধায় পড়েছে। আজকে তাকিয়ে দেখুন, রামের বাবা দুবিধায় পড়েছে, পুত্র সন্তান নেই, কি করে হবে পুত্র সন্তান? জন্ম নিয়েছে 3 জন পুত্র সন্তান, রাম, লক্ষ্মণ আর ওদিকে ভরত শত্রুঘ্ন। কয়জনের নাম করলাম? 4 জন, কিন্তু জন্মেছে কজন? 3 জন। আমি যে কথাগুলো বলি এই কথার ভিতরে অনেক পেঁচ আছে, আর এই পেঁচগুলো ছাড়াতে গেলে আপনাকে পড়াশুনো করা লাগবে। আমাদের বেদ কটা মায়েরা বাবারা বলুন? আমাদের বেদ কটা? 4টে বেদ, কিন্তু বেদ 4টে নয়। কোন কোন গ্রন্থ বলছে বেদ 5টা, কোন কোন গ্রন্থ বলছে বেদ 6টা, কিন্তু প্রকৃত বেদ কটা? গীতা পড়ে নিন, গীতায় লেখা আছে ত্রয়ম বেদ, ত্রয়ম চতুর নয়, ত্রয়ম বেদ। বেদ হচ্ছে 3টে। তার মানে যখন ঋক, সাম, যজু ছিল তখন লেখা হয়েছে গীতা, আর গীতা লেখার পরে আবার বেদ লেখা হয়েছে অথর্ব বেদ। তাই এই 4টে বেদের কথা গীতাতে লেখা নেই। এগুলো জানতে হবে। জটলা ঘটলা কোথায়, কারা লিখেছে? এই ধর্মগ্রন্থ কি সত্য যুগে লেখা হয়েছে নাকি ইংরেজদের আমলে লেখা হয়েছে? সত্য যুগে ব্যাসদেব লিখেছে নাকি এরা লিখে ব্যাসদেবের নামে দোষারোপ করেছে? আজকের কীর্তনের মাধ্যমে আমি এক একটা জট ছাড়িয়ে দেব। শুধু অনুরোধ, আপনারা যদি বসে বসে শোনেন কানে ধরিয়ে পারবেন না। আমি দেব, আপনারা মনে বস্তায়
1 কিলো কম নয়, পুরো 40 কিলো বস্তায় ভরে নিয়ে যাবেন, একটা কোণ যেন খালি না থাকে। পুত্র সন্তান হয়েছে, পুত্র সন্তান হওয়ার পরে সংসারে ঘোটালাবাজি হলো। ঘোটালা কোনটা? কে বসবে সিংহাসনে, কে হবে এই রাজত্ব, এর বিচার বিবেচনা হলো। ছেলেদের বিয়ে হয়েছে, বউ এসেছে, কিন্তু মন্থরা, ও মন্থরা চাল চেলে দিল রে ভাই, চাল চেলে দিল, চাল চেলে দিল রে ভাই, চাল চেলে দিল, চাল চেলে দিল রে ভাই, চাল চেলে দিল, চাল চেলে দিল রে ভাই, চাল চেলে দিল। মন্থরা, মন্থরা ও মন্থরা, মন্থরা মন্থরা, মন্থরা ও মন্থরা, মন্থরা ও মন্থরা চাল চেলে দিল রে ভাই, চাল চেলে দিল। মন্থরা ও মন্থরা, মন্থরা ও মন্থরা, মন্থরা ও মন্থরা চাল চেলে দিল রে ভাই, চাল চেলে দিল। কে কে রাজা হবে, কে কে কার ছেলে রাজা হবে, কে কে রাজা হবে, কার ছেলে রাজা হবে, কে কে রাজা হবে, কার ছেলে রাজা হবে, কে কে রাজা হবে, কার ছেলে রাজা হবে। ও মন্থরা, ও মন্থরা, ও মন্থরা, শুনিলে দাসের নীতি, দিবা হবে রীতি ভীতি, জীবন হবে সর্বনাশ। তার কথা শোনো, তার কথা মানো, তার কথায় বুঝো যে জীবনকে করেছে সর্বনাশ। কথাগুলো মন দিয়ে শুনবে। সংসার করতে গেলে কার পরামর্শ নিয়ে সংসার করবেন? নৌকা চালাতে গেলে, মাঝি হতে গেলে কার কাছে নৌকা চালানো শিখবেন? তত্ত্ব বললে নৌকা ডুবিয়েছে যে মাঝির শিক্ষা তার কাছে নেবে সে। যে নৌকা না ডুবিয়েছে সে জানে না জলের কোন পাকে গেলে নৌকা ডুবে যায়। নৌকা ডোবানোর পরে কিন্তু তবে সে পাকা মাঝি হয়। আর এর জন্য নাবিকতা শিখতে গেলে পাকা মাঝির থেকে শেখা দরকার। তোমার অসুস্থ হয়েছো, তুমি কোন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করবে? যে কয়েকশো রুগী যার হাতে মারা গেছে, ও জানে কি কি সিমটমে রুগী মারা যায়। তাহলে ওর কাছে আর কেউ মরবে না। যার হাতে এখনো রুগী মরেনি তার কাছে ডাক্তার দেখানো উচিত নয়। কার কাছে বুদ্ধি নেবে? প্রবাদ আছে, ঘর করবে চাইবে না, টাকা দেবে চাইবে না। হ্যাঁ, এটা প্রবাদ। ঘর করবে চাইবে না, টাকা দেবে চাইবে না, ঘরের ধারে হাট বসাবে, হাজার মাছের মাথা খাবে। যখন তুমি পথ হারাবে তিন মাতার থেকে বুদ্ধি নেবে। তিন মাথা আবার কার? সকলার তো একটা করে মাথা। বললে না, জীবনের অন্তিম টাইমে যে ব্যক্তিটা এসে দাঁড়িয়েছে আর বাবু হয়ে বসতে পারে না, হাঁটু গুজে দুদিকে হাত দিয়ে বসে, দুটো হাঁটুর দুটো মাথা, আর এই একটা মাথা যে তিন মাথা হয়ে গেছে, এর থেকে বুদ্ধি নেবে, তবে তোমার জীবন সুরাও হবে। পৃথিবীতে সব থেকে জ্ঞানদায়ী গুরুকে? তোমার গ্রামের তিন মাথাওয়ালা বুড়োটা। এদের কখনো অপমান করো না, মন দিয়ে শোনো। দীক্ষা যার খুশি তার থেকে নাও, কিন্তু জীবনের চলার শিক্ষা গ্রামে যে সব থেকে বয়স্ক মানুষ তার থেকে নিও। এই বয়স্ক মানুষ আবার
মঙ্গলও করতে পারে, আবার অমঙ্গলও করতে পারে। সে যদি ভালো হয় তোমার ভালো পরামর্শ দেবে, আর সে যদি খারাপ হয় জীবনে তোমার ভালো পরামর্শ দেবে না। তিনটে বুড়ো ছিল, প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা চা দোকানে গিয়ে চা খেত। মায়েরা গল্পটা মন দিয়ে শুনবেন। তিনটে বুড়ো সকালবেলা চা দোকানে গিয়ে চা খায়, আর এমন এমন কথা বলে এদের মতো পণ্ডিত নেই। যখন চিকিৎসা নিয়ে চর্চা হয় তখন তিনজনের ভিতরে মনে হয় যেন এরাই সব থেকে বড় ডাক্তার। যখন জায়গা জমির মাপ নিয়ে আলোচনা হয় তখন মনে হয় এদের থেকে বড় আমি না, সারা বিশ্বে এরা সব জানে, সব জানতা। এখনো ওই গ্রামের এক ছেলে বিলোত থেকে ফিরে এসে সরকারি ডাক্তার না হয়ে মোড়ের মাথায় দোকান খুলেছে, ডাক্তারের দোকান। আর এই তিনজন বুড়ো বসে গবেষণা করছে, এই শুনেছিস সেই পদ্মার বেটা নাকি ডাক্তার হয়েছে। কে যায় রে ওর কাছে? কে যায়? পদ্মার বেটা আমার ডাক্তার। ভালো করে শুনবে, ইয়ং ছেলেরা কখনো কাউকে ক্রিটিসাইজ করে না। মাস্টার কারা এরা? এরা দুহাত আগিয়েও দিতে পারে, আবার 10 হাত পিছিয়েও দিতে পারে। তাকিয়ে দেখুন, এদের এই ক্রিটিসাইজের জন্য ডাক্তারখানায় কেউ যাচ্ছে না। ও লন্ডন ফেরত, বিরোধ ফেরত, দরজার সামনে লিখে রেখেছে 1000 টাকা ফিস, চিকিৎসা করো, রোগ যদি না সারে 2000 টাকা ফেরত দেব। এরা লেখাটা পড়ে এসে বলে, এই দেখ চল 2000 টাকা নিয়ে আসি। তিনটে বুড়ো এসেছে ওই ডিসপেন্সারিতে, এসে বলে, ভাই দাদু ভাই এর চিকিৎসা করতো, এর চিকিৎসা কর। বললে কি হয়েছে দাদু? বললে শোন, এ যে কি খায় জিভে কোনো স্বাদগন্ধ পায় না, দুধ খাচ্ছে না আখের রস খাচ্ছে, ঝাল খাচ্ছে নাকি তিতো খাচ্ছে, কিচ্ছু ঠিক পায় না, একটু ট্রিটমেন্ট কর। বলে 1000 টাকা ফিস। তাহলে আগে ওষুধটা দিবি তো, ভালো হলি তবে তো। যদি না ভালো হই 2000 টাকা ফেরত দেবো। গালে ওষুধটা আগে দে। কম্পাউন্ডারকে বললে, কম্পাউন্ডার 18 নম্বরের ফাইলটা এনে দাও, 2 ছিপি ঢেলে দাও। 18 নম্বরের ফাইল থেকে 1 ছিপি যখন ঠেলেছে বলে, ওয়াক থু। বলে দাদু ফেললে কেন? বলে এ তো কেরোসিন। বললে জিপ ঠিক আছে, তাহলে 1000 টাকা দাও। 2000 টাকা নেবো বলে আসলাম, এ তো 1000 টাকা হাত হাত চলে গেল। বাইরে বেরিয়ে গিয়ে আর একটা বুড়ো টিপছে, হ্যাঁ রে কেরোসিন দিয়েছে, তাতে কি আছে? মদ খাস তো? তা মদের থেকে কি কেরোসিন আরো তেজ? একটু চুপ করে থাক, ওপারে যেত এপারে এসে ওয়াক ছুটা করতিস, গেল তো 2000 টাকা। বললে বেশ। এইবার তারপরের দিন আর একজন বলছে, তোর বলে টাকা নেছে, আমার হলে আর নিতে পারত না। বললে বেশ, এক কাজ করো, তাহলে চলো আজকে যাই। বলে দাদু এর জিভ ঠিক হয়ে গেছে, তোর এই দাদুটার ট্রিটমেন্ট কর। বলে দাদুর ট্রিটমেন্ট কি করব? বলে এর কিচ্ছু মনে থাকে না, স্মৃতিশক্তি পুরো জিরো। তোর দিদিমা ঘরে তা মাঝে মধ্যে কাকিমা বলে ডাকে, কখনো মা বলছে, পাড়ার অন্য মেয়েকে কখনো হ্যাগো ওগো বলে ডাকছে, মাথা ঠিক নেই। বলে বসো দাদু 1000 টাকা রাখো। বলে আগে দিবি তো, স্মৃতি শক্তিটা ঠিক কর। বললে কম্পাউন্ডার 18 নম্বরেরটা দাও তো 2 ছিপি। বললে জানি ওতে কেরোসিন আছে। এইতে এর ব্রেন ঠিক আছে, দে 2000 টাকা দে।
বললে আরে দিত দিত, বলার কি দরকার হতে কেরোসিন আছে, বাইরে এসে বলতিস। এইবার ওরা চলে গেছে দুজনে, দুদিনে 2000 টাকা দিয়ে। পরের দিন আবার তিনজন মিলে আলোচনা করছে, আমার যদি ট্রিটমেন্ট করতো, এ কি আমার কাছ থেকে নিতে পারতো। একটা মোড়ল ভালো, 3টে মোড়ল যদি এক জায়গায় হয় কি হবে, গন্ডগোল হবে। আবার তিনজনে এসে চাই, দেখ দাদু ওরও খুব ভালো স্মৃতিশক্তি ফিরেছে, আমার জীবও কাজ করছে, তোর এই দাদুটার কাজ কর। বলে এই দাদুর কি হয়েছে, বলে চোখে একদম দেখতে পায় না। বলে অন্ধকারটা যে কালো অন্ধকার, অন্ধকারটাও দেখতে পায় না। একদম দেখতে পায় না, বলে আমি একদম দেখতে পাই না। বলে কম্পাউন্ডার 18 নম্বরের 2 চিপি খাইয়ে দাও। এরা সহ্য করতে পারেনি, আর আরেকজন শুনে ফেল করেছিল, এ হা করেছে নিয়ে আয়। সকালবেলা প্যাক মেরেছি, কেরোসিন কোনো কাজ করবে না, নিয়ে আয়। হা করেছে, ছিপিনে দিয়ে দিয়ে আর এক ছিপি দিয়ে, এক ছিপি দিয়ে চুপ করে আছিস, আরেক ছিপি দিয়ে দিয়েছে। দাদু দেখতে পাচ্ছ? বললে না দেখতে পাইনি। 2000 টাকা দিয়ে চোখ কাজ করছে না। কম্পাউন্ডারের বলে কম্পাউন্ডার মানি পার্সটা নিয়ে এসো তো ওই ঘরের থেকে। ওই ঘরের থেকে মানি পার্স এনে একটা নোট বের করে দিয়েছে, আর একটা নোট বের করে দিয়েছে, দিয়ে বলে এই নাও 1000 টাকা করে দুটো 2000 টাকার নোট। দাদু এরকম দেখে বললে তুই আমার বোকা ভেবেছিস? এ তো মোদি সরকার বন্ধ করে দিয়েছে। বলে তাহলে তোমার চোখ কাজ করছে, দাও 2000। জীবনে যখন সমস্যা আসবে, 3 মাথার থেকে বুদ্ধি নেবে, তেমনি কুবজা বুড়ি 3 মাথার দশায় ডেকে বলে উঠলে, ডেকে বলে উঠলে, ওরে মনে আছে তোর দশরথ তোর আশীর্বাদ করেছিল, কথা দিয়েছিল যা চাইবি তাই দেবে। এইবার চেয়ে নে, তোর ভরত রাজ গদিতে বসবে, আর রাম যাবে বনবাসে। জীবনে যখন সুখ আসে, যদি কোনো মন্থরার নজর লাগে, সুখের সংসার হয়ে যায় ছারখার। তেমনি লেগে গেল নজর মন্থরার দশরথের সংসারে। ঘরের ভিতর গিয়ে রাজার ধরে বলে, রাজা ওগো রাজন দশরথ, মনে আছে কি দুটো চাইবার অধিকার তুমি দিয়েছিলে? মনে আছে, মনে আছে। আজ আমার চাওয়ার সময় এসেছে। আমার প্রথম চাওয়া রাম নয়, ভরত হবে রাজা। আর দ্বিতীয় চাওয়া 14 বৎসরের জন্য যাবে রাম বনবাসে। কি বলি কি বলি কি বলি লে ভরতের মা, তুমি না মা? ভালো করে শুনে রাখুন মায়েরা,
পুরো বিশ্বে এই মা শব্দটা আর কোথাও নেই, শুধুমাত্র আমার এই সনাতনীদের ভিতরেই আছে। অন্য কোনো মাযহাবে নেই, অন্য কোনো দেশ, অন্য কোনো রাষ্ট্রে আপনি মা শব্দ দেখাতে পারবেন না। মাদার আছে, মম আছে, কিন্তু মা নেই। আম্মা আছে, কিন্তু মা নেই। মাদার মানে কি? মাদার মানে মা নয়, আর মা মানে মাদার নয়। অনেকে বলেন যে মায়ের ইংরেজি নাম হচ্ছে মম বা মাদার। না ভাই, বাবা, বাবা মানে ফাদার নয়, ফাদার মানে বাবা নয়। মা মানে কি? মা মানে একবার যে ওই বাড়িতে ঢুকেছে, বেরোবে তার চিতার শয্যা। মেয়ের বাবা বলে দেয়, তোকে যে লাল কাপড় শাড়ি পরে জামাই বাড়িতে পাঠিয়ে দিলাম মা, শাঁখা সিঁদুর আর বাবার মান রাখিস। ওই বাড়ি থেকে আরতি বেরোবে, তুই যেন বেরিয়ে আসবি। মায়েরা শাঁখা সিঁদুর ধরে ঠাকুরের কাছে চায়, ঠাকুর সাদা চুলেও যেন সিঁদুর পরতে পারে। কেই মা? আমি বারবার করে আপনাদের দরজায় ছুটে আসি, আপনাদেরকে সাবধান করি। এই যে ইংরেজি কালচারগুলো আপনারা আরম্ভ করেছেন, এগুলো ভোলার চেষ্টা করুন। তাহলে এমন দিন আমার দেশে এসে যাবে, বিদেশে যে ডিভোর্স চলছে না, আমার এদেশেও ডিভোর্স প্রতিষ্ঠা পাবে। আপনারা জানেন না, আমাদের সুপ্রিম কোর্ট একটা নতুন ল বের করেছে। বিবাহের পরে কোনো স্ত্রী যদি অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্ভোগ করে বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চা তার স্বামীরও লালন পালন করতে হবে। এটা কত জঘন্য নিয়ম! আমি কোর্টের রায়কে নিন্দা করছি না, কিন্তু আমাদের ধর্মীয় রীতিনীতির কাছে এ রায় শোভা পায় না। আমার স্ত্রী প্রথমত অন্যের কাছে যাবে কেন? আর যদি সে অন্যের কাছে যায়, তাহলে সে আমার স্ত্রী কি করে হতে পারে? স্ত্রী শব্দই আলাদা, ওয়াইফ শব্দ আলাদা, লাইফ পার্টনার শব্দ আলাদা, আলাদা আলাদা অর্থ, আলাদা আলাদা মিনিংস। আগে বুঝতে হবে আপনাকে, স্ত্রী মানে কে? স্ত্রী মানে যে তোমাকে ছাড়া আর কারোর চায় না। দিনে যদি 14 বার ঠাকুর ঘরে ঢোকে, তবু সে তার স্বামীর মঙ্গল চায়। স্বামী তাকে ভাত দেয় না, স্বামী তাকে দেখে না, স্বামী তার উপরে অত্যাচার করে, তবুও সে ভগবানের কাছে বলে আমার স্বামী সন্তানের যেন মঙ্গল হয়। তাকে বলে স্ত্রী। ওয়াইফ কাকে বলে? আজকের নামের পরে যার নাম লিখছে, 2 বছর পরে দেখবেন বলে দেবে ও এক্স, ওয়ান নেই, তার নামের পরে আর একটা নাম জুড়েছে। ওর পিস্তো ভাইয়ের সঙ্গে এখন আমি বিয়ে করেছি, ওর সঙ্গে আর চলে না। এ হচ্ছে ওয়াইফ। আর স্ত্রীকে একবার যে হাতের ওপরে হাতটা রেখে সূর্যকে সাক্ষী করে বলেছে, হে সূর্য, হে অগ্নি, হে জল, হে মাটি, আজ থেকে এনার সঙ্গে আমি ডোর বেঁধে দিলাম। এনার ভালো আমার ভালো, এনার মন্দই আমার মন্দ। মাকে, যে বাচ্চা পরিবার আর স্বামী ছাড়া কিচ্ছু জানে না, তাকে বলা হয় মা। আর যে বাচ্চা স্বামী ফেলে অন্যজনার সঙ্গে গিয়ে সংসার করছে, এ সংসারে সুখ পায়নি, তাকে বলা হয় ওয়াইফ, লাইফ পার্টনার। ও কখনো মা হতে পারে না। দশরথ বলে উঠলে ভরতের মা, তুমি না মা? ভরত যেমন তোমার ছেলে, রামও তো তোমার ছেলে। কথিত আছে বাড়ির বড় ছেলে রাজা হবে। তুমি পারলে কি করে? ভরত তোমার ছেলে, রাম তোমার ছেলে না। রামের মুখের দিকে তাকিয়েছ,
অল্প বয়স, কত বছর বয়স হলো, তুমি বলছো রাজা হবে, ভরত রাজা হোক, তাতে আমার আপত্তি নেই। কি করে তুমি বললে রাম 14 বছর বনবাসে যাবে? ফিরিয়ে নাও, তুমি কথা দিয়েছো, কথা তোমায় রাখতে হবে। আর কথা যদি না রাখো, তুমি নরকে গিয়ে মরবে, নরকে গিয়ে পচবে। আমি নরকে পচবো, তাতে আমার আপত্তি নেই। ভরত রাজা হোক, কিন্তু রামকে আমি বনবাসে পাঠাবো না। কথাটা কানে গেল রামের। কয়েকদিন পরে বাবার কাছে এসে বলছে, বাবা আমি তোমার ছেলে না বাবা? হ্যাঁ তুই আমার ছেলে। আমি কি কখনো চাইবো বাবা আমার বাবা সত্য ভঙ্গ করুক, অপরাধ হোক, আমার বাবার পাপ হোক? তুমি কখনো চাইবে তোমার বাবা নরকে গিয়ে পচুক? আমি চাইবো না বাবা। রাজ সিংহাসন আমার দরকার না বাবা। আমি বনে যাব বাবা, আমি বনে যাব। তাই হলো রাম বনে যাবে। লক্ষণ বললে, দাদা আমিও তোমার সঙ্গে যাব। সীতা বললে, স্বামী আমিও তোমার সঙ্গে যাব। এদিকে বনবাসের তৈয়ারি চলছে, আর ওদিকে জঙ্গলের ভিতরে বসে আছে কে? মধ্যমা। দশরথ আসবে এই অপেক্ষায়, তাকে বউ করে নিয়ে যাবে এই প্রতীক্ষায়, ভালো করে সেজে গুজে প্রকৃতিকে, জঙ্গলকে বলছে, ওরে বন, ওরে মনের বৃক্ষ, ভালো করে দেখ, আমি সজনী সেজেছি নিশিরজনীতে, নিশিরজনীতে আমি সজনী সেজেছি নিশিরজনীতে। আমি সজনী সেজেছি নিশিরজনীতে। আমি সজনী সেজেছি নিশিরজনী। আমি সজনী সেজেছি নিশিরজনী। আসবে রাজা দশরথ, তাই তো তাকিয়ে আছি পথ। আর আসবে রাজা দশরথ, তাই তো তাকিয়ে আছি পথ। আসবে রাজা, আসবে রাজা, আসবে আসবে রাজা দশরথ, তাকিয়ে আছি পথ দিবস রজনী। আমি সজনী সেজেছি নিশিরজনী। রজনী সেজেছি
নিশির রজনী আমি সজনী সেজেছি নিশির রজনী। কোথা থেকে কানে যেন খবর চলে এলো, খবর চলে এলো। দশরথ আসবে না। দশরথের বাড়িতে পুত্র সন্তান হয়েছে, কে গদিতে বসবে এই নিয়ে চর্চা চলছে। আর তার ছেলে, বড় ছেলে জঙ্গলে চলে আসছে। ধৈর্য আর ধরল না। ব্যাস সর্বশরীরে ঘি দিয়ে গায়ে আগুন জ্বালিয়ে দিল। দশরথ, তুমি কথা দিয়েছিলে আমার ছেলে সিংহাসনে বসবে, আমার ছেলে বসলো না, তোমার ছেলে বসবে? জীবন রাখবো না, মরে আমি যাব সেই লোকে, সেখানে গিয়ে আমি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, পরমাত্মার কাছে বিচার চাইব, তোমার যেন বিচার হয়। সম্মুখে বসেছিলেন মতঙ্গ, ঋষি মতঙ্গ। জানতে পারলেন মধ্যমা গায়ে আগুন লাগিয়ে মরেছে। মতঙ্গ এসেছেন। শরীর পোড়ার পরে কিছু মাংস, কিছু হাড়, হাড়ে কিছু মাংস লেগে আছে, সেই হাড়গুলো বের করে মধ্যমাকে বলে উঠলেন, ওরে মধ্যমা, তোর বিচার হবে, ওখানে নয় এখানে হবে। মতঙ্গ ঋষি দুখানা পাদুকা তৈরি করলেন। ভালো করে মন দিয়ে শুনবেন। দুখানা পাদুকা তৈরি করেছেন। দুখানা পাদুকা তৈরি করে সযতনে তারই শিষ্য, পরম শিষ্য অত্রি, অনুসূয়ার স্বামী অত্রির হাতে তুলে দিয়েছেন। অত্রি, রাম আসবে। তার বাবা কথা দিয়েছে রাজ সিংহাসনে মধ্যমার ছেলেকে বসানোর, কিন্তু খবর পেয়েছে রাম বনবাস হয়েছে, গদি নিয়ে লড়াই হচ্ছে। প্রতীক্ষা করে সে আর থাকতে পারেনি, গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। তার হাড় দিয়েই দুখানা খড়ম তৈরি করেছি, তুমি রামকে এই দুখানা খড়ম দিয়ে দেবে। ওদিকে রাম লক্ষণ বনবাসে আসছে, সঙ্গে আছে মা जानकी। जिसके भाग्य में राम है, রাম। মায়েরা, ছোট্ট করে একটা রামের ভজন হয়ে যাক, আমার সঙ্গে তালি দেওয়া যাবে তো? যদি পারেন দেবেন, যদি না ভালো লাগে তালি দেওয়ার দরকার নেই, বসে থাকবেন। কেমন? জবরদস্তি না। আমি আপনাদের বলতে পারবো না ওই সব কীর্তনিয়াদের মতো যারা হাতে তালি দেবে না, সামনের জন্মে দুটো হাত হবে না, সব চারটে পা হয়ে যাবে। তালি দেওয়া তো নিজের ব্যাপার। আরে ভাই, ভালো লাগলে দেবে, না ভালো লাগলে কি জোর করে তালি নিবি নাকি? ভালো লাগবে তবে তো দেবে। जिसके भाग्य में राम है, राम नाम के धाम, जिसके हृदय में एक है, लिखा है श्री राम। राम के बिना जग सुना, इस लोक में ना है कोई। वो तो राम राम नहीं, वो तो सत्य युग के हरि। सिया राम राम राम, 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 सिया राम राम राम,
सिया राम 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 सिया राम 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 सिया राम 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 सिया राम 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 सिया राम 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 सिया राम 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 सिया राम 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 सिया राम 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 जिसके भाग्य में राम लिखा वो मिलेगा कहीं ना कहीं राम राम के बिना जग सुना बोलो श्री राम श्री राम 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 श्री राम 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 श्री राम 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 श्री राम राम जय हो एक है राम एक है श्याम है दो नाम दो नाम एक है एक श्याम दो नाम नाम दो नाम 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 एक है राम एक है श्याम है दो नाम पर भक्तन के मन में बसे हुए पर भक्तन के मन में बसे हुए श्याम राम राम प्रभु राम 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 प्रभु राम 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 उलझनी उलझनी राम राम जय सिया राम जय सिया राम जय सिया राम राम जय सिया राम जय सिया राम जय सिया राम 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 जय सिया राम जय सिया राम जय सिया राम राम जय सिया राम जय सिया राम जय सिया राम राम बोलो प्रभु राम हाथ तुले बोलो प्रभु राम जय सीताराम बोलो प्रभु राम जय सीताराम মায়েরা যাদের হাত নেই তোলার দরকার নেই কেমন তুলবেন না যার হাত নেই তোলার দরকার নেই যাদের যাদের আছে बोलो प्रभु राम जय सीताराम 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 जय राम 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 जय राम 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 जय राम 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 जय हो राम राम जय राम 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 जय राम 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 जय राम राम
राम राम राम जय राम राम बोल भगवान रामचंद्र की, सीतापति रामचंद्र की, सीतापति रामचंद्र की। जय